বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে দারুল খিলাফা কুফায় সরিয়ে নেওয়া হয়। সে সময় একটি ঘটনা ঘটেছিল। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি পাত্র হারিয়ে যায়। কয়েকদিন পর দেখা গেল একজন ইহুদির হাতে সেই পাত্রটি। ইহুদিকে বলা হলো পাত্রটি ফেরত দিতে, কিন্তু সেই ইহুদি দাবি করে এই পাত্রের মালিক সে নিজেই। তাই বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে মামলা করেন। অতঃপর আদালতে ইহুদি ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন। কাজী সুরাইয়া ইহুদিকে জিজ্ঞাসা করেন, এই পাত্র কার? ইহুদি বলে, এই পাত্র আমার। কাজী বলেন, তাহলে প্রমাণ দাও। ইহুদি বলল, এটি আমার মালিকানায় আছে, তাই এর মালিক আমি। যদি পাত্রটি আমার না হতো তাহলে কিভাবে আমার কাছে আছে? কাজী এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছে কি প্রমাণ আছে যে এই পাত্রটি আপনার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার ছেলে হাসান জানে এই পাত্রটি আমার, আর এছাড়া আমার একজন দাসও আছে যে এই ব্যাপারে জানে। কাজী বললেন, আপনার দাসের সাক্ষ্য গ্রহণযোগ্য, তবে আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি হাদিস শোনেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতের সর্দার। কাজী সুরাইহি বললেন, হাদিসটি আমি জানি, তবে আপনার জন্য আপনার পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। সাক্ষ্য প্রমাণের জন্য দুইজন সাক্ষী দরকার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাস ছাড়া আর কারো সাক্ষী জোগাড় করতে পারলেন না। অতঃপর কাজী ইহুদির পক্ষে রায় দিলেন। রায় শুনে ইহুদি অত্যন্ত অবাক হলো। সে বলল, আসলে এই পাত্রের মালিক আমি নই। এই পাত্রের আসল মালিক হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এই পাত্রটি একদিন পথে কুড়িয়ে পেয়েছিলাম। তবে আপনার বিচার দেখে আমি অবাক হয়েছি। যেই ধর্মে একজন শাসকের বিরুদ্ধে রায় দেওয়া হয় এবং একজন বিধর্মীর পক্ষে রায় দেওয়া হয়, ইনসাফ প্রতিষ্ঠা করার স্বার্থে সেই ধর্ম কখনোই মিথ্যা হতে পারে না। এই কথা বলে সেই ইহুদি তখনই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে অত্যন্ত খুশি হয়ে তাকে সেই পাত্রটি উপহার দিয়ে দেন। সুবহানাল্লাহ।